আসসালামু আলাইকুম। বাংলাদেশের বুক জুড়ে আল্লাহর অশেষ নেয়ামতের এক পরিপূর্ণ নাম শ্রীমঙ্গল। এটা শুধু একটি জায়গা নয়, এটি যেন একটি জীবন্ত আয়াত, যার প্রতিটি পাতায় লেখা আছে সৃষ্টিকর্তার জ্ঞান, সৌন্দর্য ও করুণা। শ্রীমঙ্গলে এসেছি আর চা বাগান নিয়ে কথা বলবো না, সেটা তো হতেই পারে না। চা বাগানের মহিমা! এই পাতা শুধু চা নয়, এটি শ্রম, ত্যাগ ও ভালোবাসার গল্প। ৪৫টিরও বেশি চা বাগানে প্রতিদিন ঘামে গড়ে ওঠে বাংলাদেশের অর্থনীতি। শ্রীমঙ্গলের চায়ের গন্ধ ছড়ায় দিল্লি, দুবাই থেকে শুরু করে লন্ডন পর্যন্ত। আমি যদি আপনাদেরকে চায়ের কথা বলতে চাই, তাহলে সর্বপ্রথমে বলতে চাই ৭ রঙের চা। এই যেন এক অলৌকিক আবিষ্কার। মানুষ ভাবে রংধনু শুধু আকাশেই হয়, কিন্তু শ্রীমঙ্গলে তা কাপের ভিতরেই দেখা যায়। এক কাপ, ৭ রং, ৭ স্বাদ। যেন সৃষ্টিকর্তা মানুষের ইচ্ছেকেই রঙিন করে দিয়েছেন। চা নিয়ে তো অনেক কথা হলো, এবার আসি লাউছড়া বন। এ যেন জীবন্ত কুরআনের আয়াত। আল্লাহ গাছপালা সৃষ্টি করেছেন, ফলমূল দিয়েছেন এবং পশু পাখিদের আশ্রয় দিয়েছেন। লাউছড়া যেন কুরআনের জীবন্ত রূপ। অজস্র প্রাণী, শত প্রজাতির পাখি, হাজারো উদ্ভিদ, যেন আল্লাহর গুণবাচক নামগুলোর এক একটা উদাহরণ। শ্রীমঙ্গলের আরেকটি সৌন্দর্য হলো হামহাম ও মাধবকুণ্ড ঝর্ণা। এ যেন জান্নাতের ধারা। প্রতি ফোঁটা পানিতে রয়েছে প্রশান্তির স্পর্শ। এই ঝর্ণা শুধু চোখে পড়ে না, হৃদয়ে পড়ে। যখন পানির শব্দে সেজদার মতো নীরবতা নামে, তখন বোঝা যায় প্রকৃতি আল্লাহর কীর্তিকে গানে রূপ দেয়। আপনি যদি আমাকে প্রশ্ন করেন ভ্রমণের আসল মানে, আমি বলবো আত্মাকে পরিশুদ্ধ করা। শ্রীমঙ্গলের নীরব পরিবেশে এক রাকাত নামাজ যেন হাজার রাকাতের সমান প্রশান্তি দেয়। এবার আসি শ্রীমঙ্গলের খাসিয়া সংস্কৃতি ও সহনশীলতা নিয়ে। এই শহরের সৌন্দর্য শুধু পাহাড়ে নয়, মানুষে। খাসিয়া সম্প্রদায়ের সাদামাটা জীবন, অতিথি পরায়ণতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আমাদের শেখায় সুখ মানে সরলতা। তবে প্রকৃতি আজ ধ্বংসের মুখে। চা বাগানের পাশে গড়ে উঠেছে প্লাস্টিক, লাউছড়ার মাছ দিয়ে যাচ্ছে ট্রেনের চিৎকার। এই শহরকে রক্ষা করতে না পারলে আমরা আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত করব। শেষমেশ একটি বার্তা, শ্রীমঙ্গল দেখে শুধু চোখে নয়, দেখো হৃদয়ে, দেখো ঈমান দিয়ে। এটা শুধু একটি ট্রিপ নয়, এটা আল্লাহর এক উপহার, যার প্রতি দায়িত্ব আমাদের সকলের। আসো মিলে করি সেবা, প্রকৃতির, দেশের এবং নিজের আত্মার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।